You deserve better wife. अच्छा अच्छा जी আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ের সাথে ठीक है মামুন হন, তোর বিয়ার স্বাদ মিটটা গেলে গাও, তোর ওয়াইফের স্বাদ মিটটা গেলেও তোর মার টেহার স্বাদ কোনো সময় মিটতো না। তোর মা রে যে টেহার কেমন লুবে পাইছে, তোর মা যে কতটা লুবি, তোর জীবনটা লয়ে যে কেমনে ছিলিমিলি খেলতাছে, এটা জনতা দেখতাছে। তোর মার মতন মা যেসব ঘরের মধ্যে আছে, তোর মতন ফুলা যেসব ঘরে আছে, ওই ফুলা ঘর জীবনও শান্তি হইতো না, জীবনেও শান্তি হইতো না। তুই মিলাই নিস। এই যে দেখো, আমি একটু কথা বলতে, সব ব্যাপার কথা বলতে দাও, আমার কথা বলতে দাও, তোমার সাউন্ড করবে না বাড়ি কেউ, লাইফটা শেষ আমার। তোর জীবনটা শেষ করে লাইছে। তোর এই জীবনের শেষ করার পিছনে একমাত্র তোর মার লোভ দায়ী। হ্যাঁ, তোর মার লোভ হয়েছে তোর জীবনটা শেষ করার প্রতি দায়ী। এবার কেমনে শুনো, এর আগে একটা কথা কই, আজকের ভিডিওটা যদিও একটু লং হয়ে যায়, তোমরা হুইনা পরে তোমাদের মতামতটা দিবা। আজকে এই মামুন্যার জীবন নষ্ট করার মধ্যে কোনো লাইলা টাইলা না। লাইলা যা করছে, হ্যার বাপ মায়ের জন্ম দিয়ে অতটুক কইরা দেয় নাই। এই আজকে মামুন্যা এই জায়গার মধ্যে আয়া খার হইছে যে এটা সব কিছুর মাস্টার মাইন্ডার আর হ্যার মার লুবের কারণ। আজকে লুবের বর্ষবর্তী হয়ে আজকে এই মামুনের জীবনটা একটুখানি সারাটার জীবন নষ্ট, ভালো থাকতে পারতো। এবার আয়ো, এখন মামুনে যে কইতাছে লাইলা আমারে একটা টাইম ম্যানিপুলেট করে রাখতো। আমি তখন ছোট আছিলাম, 17-18 বছরের মানুষ আছে, আমি কতটুকু ভাব জানতাম, কতটুকু ভাব বুঝতাম। মামুন তুই ছোট আছিলি, তোর বয়স কম আছিল, তোরে বুঝাইছে ম্যানিপুলেট করে রাখছে। তোর মাও কি তোর মতন ছোট আছিল রে? তোর মাও 17-18 বছর আছিল। হ্যাঁ, তুই যে বাড়ির মধ্যে নাই, তুই যে রাত দিনকে দিন লাইলার ঘরের ভিতরে থাকস, লাইলার লগে উড়া বসা করস, এই যে এই ভিডিও বানাস ওই ভিডিও বানাস, সাংবাদিক ডাইকা ওন ডাইকা তোন ডাইকা কস যে এমনে করমু হেমনে করমু, ভবিষ্যতে আপনারা জানতে পারবেন আমরা একটা গুড রিলেশন আছি, সুম্মাসাডি করস, ফুলের গিফট নেস, এক রুমের ভিতরে থাকস, তুই হাফ প্যান্ট বিন্দা তাওস, ল্যাংটা হইতাস, ঘরের ভিতরে হইতা রইছস, হের বুকও ঘুমাস, হেই তোর বুকও ঘুমায়, তুই বাথরুমে এক বাথরুমের ভিতরে তুই যাই রে বাবুটা হস, হ্যাঁ হে বাবুটা হে তোরে, এগুলো যে তোর মাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতাছে, ঠিক আছে, তারপরও তোরে শাসন করলো না কে? যে বাবা তোমার লালার লগে কি সম্পর্ক? তোর মা কেন তোরে বুঝায় নাই? লালা যেভাবে তোর ম্যানিপুলেট করে রাখছে, একজন পরনারী হইয়া তুই লালার কথায় ফইটে আজকে জীবন নষ্ট করে লাইছিস। তোর মা তো জন্মতত্ত্বী মা তো তোর মার কথা কি লেগে শুনস না? তোর মা কেন তোর ফিরায় নাই এই রাস্তা থেকে? তোর মা কেন তোর বুঝায় নাই যে তুমি বাচ্চা মানুষ, তুমি এত বয়স্ক বেড়ি মহিলার লগে তুমি কি করতেছো, কেন এইভাবে চলাফেরা করতেছো? হ্যাঁ, তার মানে কি তোর মাও সুইসা খাইছে লালারে, তুইও সুইসা খাইছস। তোর মার মাস্টার মাইন্ডের কাছে পৃথিবীর কোনো মা পারতো না। তুই খালি সেলিব্রিটি হয়ে গেছিস গা দেশের মধ্যে, দেশের মধ্যে কোনো সেলিব্রিটি নাই, কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। হ্যাঁ, কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। হ্যাঁ ঘর একজনের মা দেখছস নি আইতে, হ্যাঁ ঘর একজনের মা ইয়া দেখছস নি? তোর মারে 3-4টা জিফুত দিছে, ফুতের অভাব নাই, জিয়ের অভাব নাই। তোর মায় এই জনতার সামনে ক্যামেরার এক কান ফাইলে বাবা তোমরা আমার বাবা লাগো, আমার জিয়েরা আমার ভূতেরা, তোর মতন মারে মা ডাকতো বেড়ারা বই রইছে। বুড়ি কোনানকার বুড়ি ভাই, সরি টু সে, আমার এই মহিলার এখন মুখদা যা মন ছাতা আইতে মন চাইতেছে যে কই আমি কে লেগে এই পোলাটার জীবন নষ্ট করছে একমাত্র এই লুবি মহিলায়, হ্যাঁ মামুন্নার মায়। ভাই ক্যামেরা একখান পাইলেই হ্যাঁ ঘরের ভিতরে জীবুত আছে, সবকিছু আছে, বেড়া করে ডাকে কয় আমার জিয়েরা আমার ভূতেরা, আর যেমনে ওপেন আয়া করে। আর কোনো সেলিব্রিটির মা দেখছো? আর কোনো দেশের মধ্যে আরো কত কন্টেন্ট ক্রিয়েটর আছে, কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভালো ভালো পরিচিত মুখ আছে, হ্যাঁ কর মারা দেখছো মামুন্নার মার মতন এমন আইয়া দেখছো? হ্যাঁ, তার ভিতরে দেখো মামুন্নার মায় যদি ছেলেটার ভালোই চাইতো, এই লাইলার কাছে, লাইলার বাসায় গেছে, লাইলাই শরীয়তপুর গেছে মামুনের বাড়িতে, তখন মামুন্নার মায় কিন্তু কইছে বয়স কোনো কিছু না, আল্লাহ যদি জুড়ি দিয়া রাখে, মানে আমার গোদ যতক্ষণ না বড়াইবো, আমার ফ্রেন্ডি যতক্ষণ না বড়াইবো ততক্ষণ লাইলা আছে, কোনো সমস্যা নাই, বয়স ডাজেন্ট ম্যাটার, বয়স কোনো কিছু না। আমার বাড়িটা হোক, আমার ভূতের গাড়িগুলা কইরা দেখ, সবকিছু কইরা দেখ, পরেরটা পরে দেখা যাইব। মানে কাল সাপ মামুন্নার মায়, কাল সাপ বেডিতে দিয়া ফুট বড় করাই আইছে, ফুটের শখ আয়েস মিটাই আইছে, নিজের বাড়ি ঘর করছে, বাড়ি ঘরের ফার্নিচার পর্যন্ত করাইছে, অনেক লাইলারে বাদ দালাইছে, অনেক আরেক বেডিরে ধরছে, আবার আরেক বুড়া বেডিরে ধরে আনছে ঘরের ভিতরে মামুন্নার বউ বানায়া। এই বেডি যদি ভালো চাইতো, এই বেডি যদি এই ছেলেটার ভালো চাইতো, তুই তো লাইলার বাড়িত গেছস, এক সময় তো তুই লাইলারে ফানজাই ধরছস, বুকো টাইনা লইছস। তুই যদি বেদব মহিলা মা হিসাবে ভালো হইতি, ফুলাডারে লইয়া তুই লাইলার বাড়িত যাইতি গিয়া, লাইলারে বুয়া ইচ্ছা ফিচ্ছা জি মা ডাইকা যে দেখো
যা হয়ে গেছে গা তোমরা আমার লগে চলাফেরা করো আমরা তোমার লগে চলমু আর মামুন্যারে এটা সমাধান করো মামুন্যার এক জায়গায় বিয়া দেই বাদ দিছি আমরা পরিবারের মতন থাই লাইলাও মানুষের সন্তান না মামুনের মারে কইতাছি লাইলাও মানুষের সন্তান না ভালো হইতো ভালো করতো সবকিছু আগের মতো ঠিক করে লইতো যদিও তোর ফুতের লগে আর ওই যে জামাইবর সম্পর্ক করতো না কিন্তু ভালো একটা সম্পর্ক রাখতো বেডিরা খাওয়া দাওয়া শেষ মানে তুইও আইয়া খস্তাছস তোর ফুতে ওই লাইভের মধ্যে বয়ে বয়ে ছেড় দেয় তোর জীবন নষ্ট করে ত্যান করে সমাধান তো করাতো তুই বেড়ির দুনিয়াটা খাইয়া বেড়িতে লইয়া ফিচ্ছা সব কিছু কইরা হ্যাঁ আজকে লালা বালানা লালার নামে বদনামগিরি করতাছ তো বেড়ি যে এত কিছু খাওয়াইছে ফিন্দাইছে করাইছে ওই যে কালকেই তো লাইভের মধ্যে কইছে 11 লাখ টিয়ার গাড়ি দিছে প্রথম জন্মদিনে তোর মা এই যে মামুন্না তোর মা তোর প্রথম জন্মদিনে কি দিছে 11 লাখ টিয়া শো দেখছি নি এক লগে হ্যাঁ তো হে বেডির জলুনি আছে না হে বেডির পুরানি আছে না তুই খাইয়া আবার বেডির নামে বদনামি করবি বুড়া বেটি কবি তোর মা আইয়া কইব একদিক দেয়া ওই যে তোর বুবা বোন হেটার পর্যন্ত নামাই দিছ সেটা পর্যন্ত সিম্বল ইমুনি করে কয় তো বেটি জলুনি আছে না আমি লইতে আমাই হইলে বা আমার বংশের মধ্যে তোর ফিস চালাইলাম না তোর মারে হুদ্দা হ